জয়গুরু। সবাইকে জয়গুরু বন্দে পুরুষোত্তমম। সবাইকে জয়গুরু জানিয়ে আজকে আমি আলোচনা করব আমার প্রিয় পরম দয়াল ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থে আমাদের যে রন্ধনশালা কেমন হবে সেই ৭৮ নম্বর বাণীতে তিনি যেটি বলেছেন খুব সুন্দরভাবে আমি সেটা এখানে পাঠ করব। সেটা থেকে আমরা বুঝতে পারবো সত্যি আমাদের রন্ধনশালা কেমন হলে আমরা সুস্থ সুন্দর দীর্ঘ জীবনের অধিকারী হব, আমরা এক আনন্দময় পরমানন্দ জীবন পাব। তিনি যেমনটি বলেছেন আমরা যদি সেইভাবে চলার চেষ্টা করি, আমাদের প্রতিদিনই সাধনার পথে চলতে হবে, চেষ্টা করতে হবে। অনেক ভুল ত্রুটি, বহু জনমের সংস্কার নিয়ে আমরা পৃথিবীতে এসেছি, তাই অনেক দোষ ত্রুটি ভুল না জানা নিয়ে আমরা চলেছি দিনের পর দিন। সেই সংস্কারগুলিকে আমরা যদি ঠিকভাবে সুস্থ সংস্কারের দিকে নিয়ে যাই, তাহলে আমাদের দেখে অন্যরাও তখন শিখবে, সবার মঙ্গল হবে, সবার ভালো হবে। তো তিনি বলছেন তোমাদের রন্ধনশালা যেন এমনতর পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকে যাতে ওই রন্ধনশালার আবহাওয়া সংক্রামিত হয়ে তোমাদিগকেও আক্রমণ করতে না পারে। রন্ধন কার্য নিযুক্তদের স্বাস্থ্য যেন সহজ ও ব্যাধিমুক্ত থাকে। সৎ চিন্তা ও সদাচার পরায়ণতা নিয়ে রন্ধনশালায় প্রবেশ করতে যে সমস্ত কাপড় চোপড়ের প্রয়োজন তা যেন বিশেষভাবে পরিশুদ্ধই হয় এবং তা যেন আলাদাই থাকে। সে কাপড় চোপড়ের দ্বারা কোনো প্রকার সংক্রমণের আশঙ্কা না থাকে এমনতর তীক্ষ্ণ দৃষ্টি রেখো। বাসি কাপড়ে বা বাইরে থেকে এসে সেই জামা কাপড়ে রান্নাঘরে ঢোকা সমীচীন নয় কো। কাশি হাঁচি হাই তোলা ও কথা বলতে হলে বাইরে যেয়ে তা করে হাত মুখ নাক চোখ উপযুক্তভাবে প্রক্ষালন করে আবার রন্ধনশালায় ঢোকো। রন্ধনশালার আসন মাটি ইত্যাদি স্পর্শ করে জীবাণুনাশক পদার্থের দ্বারা হস্তাদি প্রক্ষালনপূর্বক রন্ধন বস্তু স্পর্শ করো, এ যেন ঠিকই মনে থাকে। রাধে মুখে কিছু না দেয়াই ভালো, দিলেও উত্তম রূপে মুখ প্রক্ষালনপূর্বক রন্ধন কার্যে নিযুক্ত হওয়া উচিত। কারো একাদ্র ব্যাধির লক্ষণ দেখা দিলে সম্ভব হলে তার পক্ষে তখন রন্ধনশালায় না যাওয়াই শ্রেয়। রন্ধনশালার প্রস্তুতি ও পরিবেশনে বহু লোক নিযুক্ত হওয়া খুব ভালো নয় কো। রন্ধন কার্যে যারা নিযুক্ত তারা ছাড়া অন্য কারো পক্ষ দ্রব্য স্পর্শ না করাই ভালো এবং যারা তা করতে বাধ্য হয় তাদের উপযুক্ত সতর্কতা ও পরিচ্ছন্নতার দিকে নজর রেখে তা করা উচিত। জীবাণুনাশক পদার্থের দ্বারা হাত পা মুখ ধোয়া, পরিশুদ্ধ কাপড় চোপড় ইত্যাদি ব্যবহার করা তাদের খুবই সমীচীন। মনে রেখো প্রত্যেকের অন্তরেই ঈশ্বরের আশীর্বাদ জীবন্ত হয়ে চলেছে, তাই মানুষের ভোজনাদি ব্যাপারেও অমন্তর সাত্ত্বিক নীতি অবলম্বন করা খুব উচিত, নয়তো তুমি তো পণ্ডশ্রম হবেই, আর যারা তোমার অন্ন পানীয় গ্রহণ করছে তার ভিতর দিয়ে তারাও শরীর ও মনে দুষ্ট হয়ে উঠবে। বাণী সংখ্যা ৭৮। প্রিয় পরম কত সুন্দরভাবে আমাদের কাছে তুলে ধরলেন সেই আমাদের রান্নাঘর কেমন হবে, কেমন রান্নাঘর হলে আমরা সুস্থ সুন্দর থাকবো, ভালো থাকবো, আমাদের জীবনটা আমাদের সেই দীর্ঘ জীবনের অধিকারী হব। অর্থাৎ কেউ যেন যেভাবে ইচ্ছা রান্নাঘরে না ঢুকে, পাকশালায় না ঢুকে, কারণ ওইখান থেকেই কিন্তু সেই আমাদের সুস্থতা সব কিছু নির্ভর করছে। তাই সেই খাওয়ার মাধ্যমেই কিন্তু আমরা অনেক সময় সংক্রমিত হয়ে পড়ি। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন যে বাসি কাপড়ে
যেন আমরা সেই রান্নাঘরে না প্রবেশ করি বা কোনো জিনিসে হাত না দিই। আর কথা বলতেও যেন বা কারোর সাথে কথা বলতে বলতেও যেন রান্না না করি। তাহলে কি হয়, ওই মুখের থুতু, হাঁচি, কাশি, ওইগুলোর মাধ্যমে থুতু এই যে আমাদের রান্নার মধ্যে পড়ে, তখন কিন্তু সেটা অন্য নিজের থেকে অন্যের কাছে কিন্তু কার কী অসুখ আছে আমরা কিছুই জানি না, সেই জন্য অন্যর কাছেও সেটা সংক্রামিত হয়ে যায়। আর তিনি এটাও বললেন যে রান্না করতে করতে আমরা যেন মুখে কিছু না দিই, অর্থাৎ না খাই। খেতে খেতে রান্না করা, অনেকের এটা অভ্যাস আছে, রান্না করতে করতে চেখে দেখে কেমন স্বাদ হয়েছে, এটাও শ্রী শ্রী ঠাকুর কিন্তু নিষেধ করলেন। আর সেই রান্নাঘর তিনি কিন্তু সেই একদম যা জীবাণুনাশক যা আছে, আগেকার দিনে আমরা জানি গোবর দিয়ে সেই বাড়ির রান্নাঘরে নেকানো হতো, এটা কিন্তু গোবরটা কিন্তু জীবাণুনাশকের কাজ করে। আর এখন আমরা জানি ফিনাইল আছে, ফিনাইল দিয়ে আমরা রান্নাঘর মোছামুছি করি। আর তিনি বললেন যে কোনো কিছু একটা ব্যাধি কারো শরীরে দেখা দিলে সে যেন রান্নাঘরে না প্রবেশ করে। এইভাবে কিন্তু যদি আমরা চলতে পারি, আর তাহলে কিন্তু সেটা তার পক্ষেও যেমন ভালো, সবার পক্ষেই সেটা মঙ্গলদায়ক হয়ে উঠবে। তাই আমরা যেন এইভাবে চলার চেষ্টা করি। জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। আমার প্রিয় পরমের এরকম সুন্দর সুন্দর কথা যদি শুনতে ইচ্ছা করে, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয়গুরু, সবাইকে জয়গুরু।